কিভাবে মাইক্রোসফট এক্সেলে মোবাইল নাম্বার সঠিকভাবে লিখে রাখা যাবে। এখানে আমি যদি মোবাইল নাম্বার লিখি, এটা লিখলাম, লেখার পরে এখন পাশে একটা জিরো নেই, কারণ কি? এখন পাশেরটাও যদি আমি কিছু লিখতে চাই, যদি আমি এটা কপি করেও যদি এখানে রাখলাম, রেখে দিয়ে যদি পাশে আমি যদি জিরো ব্যবহার করি তাহলে কিন্তু নাই। কিভাবে এই মোবাইল নাম্বারটা লিখবো? যদি এখানে আমার ডিজিট হচ্ছে টোটাল মোবাইল নাম্বার বাংলাদেশের ডিজিট 11টা, এই 11 ডিজিট মোবাইল নাম্বার এই ঘরে যদি আমি লিখি, এই 11 ডিজিটই হতে হবে। এইটার যদি আমি 10 ডিজিট কোনো মোবাইল নাম্বার লিখি তাহলে ওই মোবাইল নাম্বারটা হবে না। প্রথমে আমরা এই মোবাইল নাম্বার সেলের টোটালটা যদি আমি করতে চাই, এই যে টোটাল এই সেলটা যত আছে এইটাকে সিলেকশন করতে হবে। তারপর আমরা এই নাম্বারের এই জায়গায় আইকনের উপর ক্লিক করে টেক্সটের পর ক্লিক করে ওকে করে দিব। এরপরে আমরা ইনসার্টে যাব, এরপরে আমরা ডাটাতে যাব, যাওয়ার পরে এখানে ডেট ভ্যালুয়েশন আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার সেটিংয়ের এই জায়গায় যে অ্যানি ভ্যালু আছে, এই জায়গায় যে আমরা টেক্সট লেন করে দিব। তারপর এইখানে যে আমরা ইকুয়াল টু ব্যবহার করব। এইটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে, এইখানে আমাকে টেক্সট লেন করতে হবে, অর্থাৎ কয়টা টেক্সট হবে সেই লেন্থ, মানে এই রুমটা এইখানে তো টোটাল লেন্থ আছে, এই লেন্থের ভিতর কয়টা লেন্থ হবে এইটা, আর ইকুয়াল টু মানে কয়টা, আমি এই ঘরে কয়টা সংখ্যা ব্যবহার করব। এই ঘরে আমি সংখ্যা ব্যবহার করব 11টা। এরপর আমি ওকে করি 01। এখন আমার কিন্তু এই ঘরের সেলটা কিন্তু ব্যবহার হয়েছে। আমি যদি এই ঘরে যদি আমি 02 ব্যবহার করে যদি আমি 3 4 5 6 7 10 11, তাহলে দেখা যাচ্ছে যে এটা আমার 0 হচ্ছে। এখন এই মোবাইল নাম্বারে এই অপশনগুলো টোটালটা আমি মাঝখানে রাখতে চাচ্ছি, হোমে যে তারপরে যদি আমি চাই যে এটা মাঝখানে না, এটা এই পাশে যাবে, এইটার পর ক্লিক করে নিয়ে এই ডির উপর ক্লিক করার পরে যদি আমি এখানে নিই তাহলে এটা এই পাশে আসবে। মোবাইলটা যদি আমি এইটার পর ক্লিক করে যদি এখানে দিই তাহলে এটা আসবে। আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে আমরা মোবাইল নাম্বার বাংলাদেশে ব্যবহার করলাম না, কারণ কি? এটা একটা সিক্রেট, এই কারণে রাখছি। এটা কখনো বাংলাদেশের মোবাইল নাম্বার না, অন্য কোনো দেশে থাকলেও থাকতে পারে। মোবাইল নাম্বারে আরেকটা সমস্যা আমরা পেয়েছি, এই সমস্যাটা হচ্ছে এখন আমি 0 ব্যবহার করলাম, এটা কিন্তু আমার জেনারেলের ঘরে আছে। 0 ব্যবহার করে যদি আমি 1 এটা লিখলাম, এটা লেখার পরে কিন্তু এটা আমার ওই অপর পাশে চলে গেছে, কিন্তু 0 নাই। এখানে যদি আমি 0 ব্যবহারও করি তাও কিন্তু আমার থাকছে না। তাহলে এই ঘরটাকেও আমরা সেম 0 ব্যবহার করতে পারবো। কিভাবে করব দেখি। এইখানে আমরা সিলেকশন করব, সিলেকশন করার পরে আমরা এইখানে যাব, যাওয়ার পরে হচ্ছে কাস্টমে যাব। কাস্টম থেকে আমরা এইখানে যে বলবো টোটাল হচ্ছে আমার 0 সহ এখানে আমার 11টা এখানে লিখে দেবো, 11টা 0 করে দেবো 1। এখন আমার এই ঘরটা কিন্তু আমার 11টা হয়ে গেছে। 2 3 4 5 6 7 8 9 10 11 এটা কিন্তু হয়েছে। আমি যদি এখন চাচ্ছি যদি কোনো অবস্থায় যদি এই সেলে আমি 10টা ব্যবহার করি, 0 1 10টা ব্যবহার করি, তাহলে কিন্তু 2টা শূন্য আগে চলে আসছে। তাহলে এই সিস্টেমও কিন্তু আমরা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারছি। এর আগের এই জায়গায় আরেকটা আমি ভুল করছি, এইখানে আমার টোটাল ডিজিট আছে 11টা, আমি যদি এখানে 10টা ডিজিট করি বা 3টা ডিজিট এই ঘরে ব্যবহার করি, 3টা ডিজিট যদি দেই তাহলে কিন্তু আমার এখানে একটা ইরো দেখাবে, কিন্তু এই ঘরে কিন্তু আমার তা না। আমি যদি এই ঘরে যদি আমি 5টা ডিজিট ব্যবহার করি তাহলে কিন্তু বাকি জিরোগুলো আগে চলে যাবে। তাহলে আমরা দুটো অপশনই বুঝতে পারলাম যে মোবাইল নাম্বার আমরা দুইটোভাবে ব্যবহার করতে পারবো। আরেকবার এটা রিপিট করি। প্রথমে এই সিলেকশন করে টোটালটাকে আর টেস্ট করে নেব, এখান থেকে টেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে আমরা ডাটাতে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালু থেকে এইখানে টেক্সট লেন্থ আর ইকুয়াল টু 11 করলে এটা এই ঘরে হচ্ছে। এই ঘরের অসুবিধা হচ্ছে যে এখানে অবশ্যই আমাকে কোনো সংখ্যা যদি বাদ যায় 11 ডিজিটের কম হয় তাহলে কিন্তু আমার একটা ইরো দেখাবে এই ঘরে। আর এই ঘরের সুবিধা হচ্ছে যে এইটার একটা সিস্টেম হচ্ছে আমরা এখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা সরাসরি হোমে গেলাম, হোম থেকে আমরা নাম্বারের এইখানে ক্লিক করলাম, কাস্টমের পর ক্লিক করব, যে আমরা এখানে 11 ডিজিট সংখ্যা ব্যবহার করে দেবো, 0 ব্যবহার করে 0 এখানে যে 11 ডিজিট বসালে আমার এই টোটাল 11টা সংখ্যা ব্যবহার হবে। এভাবে আমরা মোবাইল নাম্বারের সঠিকভাবে নাম্বারগুলো ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।